বাংলাদেশে তো এখন একটাই ডায়লগ কাঁপাচ্ছে, মানে রিলস বলো বা টিকটক বলো, সব জায়গাতে একটাই ডায়লগ কাঁপাচ্ছে। সেই ডায়লগটা কি? ওই জিল্লু মালদে। একদম বরবাদ মুভির এই ডায়লগটা কিন্তু সব জায়গায় কাঁপাচ্ছে। আগের দিনও একটা সাকিব ভাইয়ের মানে হচ্ছে ডায়লগের ভিডিও দেখেছিলাম, তো সেখানেও দেখেছিলাম এই ডায়লগটা কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছে। তো আজকেও আমরা এই ডায়লগের উপরে ভিডিও দেখব। আর কি দেখবো হচ্ছে রিলস বানিয়েছে কত প্রকারের, সেটা দেখবো। আর মানে এই ডায়লগটা রিলসে কে কত ভালো করতে পেরেছে আসলে, অনেকে ফানি ওয়েতেও বানিয়েছে, সেটা আগের দিনে একটা ভিডিওতে দেখেছিলাম। বাট আজকে শুধু ওই জিল্লু মালদে এই ডায়লগটার উপরেই সবকটা রিলস দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বরবাদ মুভির রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি। যে ভিডিওতে অ্যাক্টিং করেছে ওমরান ভাইয়ের, কথা বলেছে ভাইরাল টিকটকার মিথিলা, আরো অনেকেই অনেক কথা বলেছেন এই মুভি নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, বরবাদ মুভিটা মানুষের কাছে এতটাই ভালো লেগেছে যে এক একজনে এক এক রকম রিভিউ দিচ্ছে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখে নিব ওমরান ভাইয়ের বরবাদ মুভি দেখে তার কি অবস্থা হয়েছে। গিল্লু বাদ দে, জিল্লু বাদ দে, গিল্লু 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 বাদ দে। আম্মা খারাপ তোর বরবাদ ফুরাইতাছি। তো যাই হোক প্রিয় দর্শক, এই বরবাদ মুভি দেখে এই ভাই হল থেকে বের হয়েই একটি ভয়েস দিয়েছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসে শিখতে পারলাম, পোলাপান মাইয়া গোর প্রেমে পড়া যাইব না, মাইয়ারা ধ্বংস করতে পারে। প্রিয় দর্শক, নাছা ভাইও কিন্তু এই বরবাদ মুভি নিয়ে একটি ভিডিও বানিয়েছে। ওই তোর বাপ আইতাছে। অনেকে মজাদার ভিডিও বানিয়েছে। একজন ব্যক্তি বরবাদ মুভি দেখে একটা রিভিউ দিয়েছে। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কোন ওয়াক্তের নামাজ পড়ো একটু জানিয়ে দিও। আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। এই ভাইটি এমন একটি ভয়েস দিয়েছে যে যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য একটু হিট লাগতে পারে। আমি সেই ব্যক্তি যে বরবাদ মুভি দেখার পরে নিজের প্রেমিকার সাথে ব্রেকআপ করে দিছি, কারণ ওই মুভিতে একটা জিনিস দেখাইছে, কারণ মন থেকে ভালোবাসলে আপনার জীবনটা বরবাদ করে দিবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে ভাইরাল বাংলার সানি লিওন বরবাদ মুভি নিয়ে একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটি এই বরবাদ মুভিতে ভয়েস দিয়েছে আমাদের ভাইরাল সিদ্দিক ভাই। তোমার নতুন ডায়লগ হয়েছে, নতুন ডায়লগটা কত? প্রিয় দর্শক, এই বরবাদ মুভিটা আসলে কি নিয়ে গঠিত হয়েছে জানেন কি? বরবাদ মুভিটা যারা দেখেছেন তারা হয়তো কেঁদে দিয়েছে। পাবলিক যারা সিনেমা লাইছে, সিনেমা দেখতে লাগা বরবাদ, আমি কই কে লাগাইছে, তারা 100% রোমান্স আর ভায়োলেন্স দেখা লাগাইছে। কিন্তু লাস্টের যে সিনটা ছিল বা লাস্ট যে 20 মিনিটটা ছিল, এটা কেউ আশা করে না। যদি এটা জানতো তাহলে জিন্দেগি তো এত কষ্ট নিয়ে সিনেমা লাই সিনেমাটা দেখতো না। আমার বাবা যদি দেয় তাও কান্না করবে, আমার দাদা যদি দেয় তাও কান্না করবে, আমার নানা যদি দেয় তাও কান্না করবে। প্রিয় দর্শক, এই বরবাদ মুভিটা এমন ভাবে গঠন করা হয়েছে যেখানে একটা নারী পুরুষকে দাম দিতে চাইছিল না, হ্যাডাম দেখাচ্ছিল। সর্বশেষ শাকিব খান তাকে ঠুস করে মেরে দিয়েছে। এই মুভির এই সং এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অসাধারণ। হ্যাঁ, এটা কিন্তু ঠিক করলো না। যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে টিকটকার মিথিলা এই বরবাদ মুভি নিয়ে কি বলছে। আজকে আমরা হচ্ছে বরবাদ মুভি দেখছি। তো মুভি দেখার আগে আমি অনেকগুলো ইন্টারভিউতে দেখছি ছেলেরা একটা কথাই বলছে, কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না। আর মেয়েরা দেখছে কি বলছে এটা আমি আসলে দেখিনি, বাট আমি বলবো আসলে ভাই প্রেমে পড়বেন, কিন্তু এতটা পরিমাণ ন্যাকামি করবেন না। সব শেষে ছেলেটা মানে নায়ক দিয়ে ছিল, সব করছে মেয়ের জন্য, এমন কিছু নাই যে করে নাই। বাট মেয়ের একটা কথা, মেয়ের রিভেঞ্জ নিবে, এত ইগো কেন? হ্যাঁ, আপনি তো আমি বলবো ইয়াসিনের মতো নায়িকার ইগোটা হচ্ছে ইয়াসিনের মতো, মানে মাফ বলতে কোনো কিছু শিখে নাই বা হচ্ছে ভালোবাসা বলতে কোনো কিছু শিখে নাই। বাট যাই হোক, ইয়াসিন আমার জন্য অনেক কিছু করছে, এটা বলা, এটা আপনারাই দেখছেন। যাই হোক, আমার কথা হচ্ছে যারা বরবাদ মুভি এখন দেখেন, অনেক সুন্দর মুভি, কিন্তু
মেয়েটা এরকম পাকনামি না করলেও হইতো, কারণ মেয়েটাকে যখন শেষ টাইমে সুযোগ দেওয়া হয়েছিল মেয়েটা সুযোগ নেয়নি। পরে দেওয়া মরার টাইমে বলে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসতাম, আই লাভ ইউ। নাটক কম করো প্রিয়, তুমি যে আরেকজনের প্রেমে আসক্ত এটা আমরা মুভির আগেই বুঝছি। তো প্রিয় দর্শক, এই ছিল বরবাদ মুভির রিভিউগুলি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো ছিল, কিন্তু মাঝে না ক্লাইম্যাক্সটা একটুখানি দেখেছি আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, তো সেটা দেখানো উচিত হয়নি, সেটা তো একটা কথা। কিন্তু হ্যাঁ, এই জিল্লু মালদে এই ডায়লগটা নিয়ে লোকে অনেকে অনেক অস্থির ভিডিও বানিয়েছে, সবাই বানিয়েছে, অস্থিরই বানিয়েছে। দেখলাম যে কটা দেখলাম অস্থিরই বলতে গেলে। হ্যাঁ, কিছু কিছু অ্যাটিটিউড, কিছু এখানে অ্যাটিটিউড অবশ্য ছিল না, এখানে সবকটাই অস্থিরই ছিল। তো বেশি অস্থির ছিল তো ওইটা, যে সাকিবকে না পেলে ওইটা কিন্তু বেশ ভালো ছিল ভিডিওগুলো। তো আশা করি তোমাদেরও খুব মজা লেগেছে ভিডিওগুলো দেখে। আর ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অরিজিনাল ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।